হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব। নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি, তবে পর্বটা কিন্তু শুধুমাত্র নববর্ষেরই নয়। বাবার বাসা থেকে ঈদের পরপর নিজের বাসায় ফিরে এসেছিলাম, সেই দিন থেকেই ভিডিওটা শুরু করছি। আর বাবার বাসায় থেকে ফেরার পর এত বেশি কাজকর্ম জমে গিয়েছিল যে সেগুলোর মাঝে খুব একটা ডেইলি ব্লগ নিয়ে সময় দেওয়ার মতো সময় জুগিয়ে উঠতে পারিনি। আজকে ভাবলাম যে নববর্ষের শুভেচ্ছাটা দেওয়ার জন্য হলেও তোমাদের মাঝে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। বাবার বাসা থেকে যেদিন ফিরছিলাম, দেখো দোতলার বারান্দা থেকে আম্মু আমাদেরকে বিদায় দিচ্ছিল। যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়ি তার দৃষ্টিসীমার বাইরে চলে না যায় ততক্ষণ অবধি সে কিন্তু ওখান থেকে তাকিয়েই ছিল। মনটা কতটা খারাপ হয়ে যায় বলো তো, আমাদেরও খারাপ হয়ে যায়, তারও খারাপ হয়ে যায়। এটাই তো আমাদের নিয়তি, এটাই তো বাস্তবতা। যেখানেই যাই না কেন, যাদের সাথেই চলাফেরা ওঠা বসা করি, যতই মায়া বাড়ুক, যতই ইচ্ছে করুক তাদের সাথে থেকে যেতে বা তাদেরকে নিজের কাছে রেখে দিতে, এরকম তো কখনো হবার নয়। আমাদেরকে প্রিয়জন ছেড়ে দূরে থাকতেই হয়। আমরা যখন বাবার বাসা থেকে বের হয়েছিলাম তখন সকাল 11টা মতো বাজে। যদিও আমরা সকালে ব্রেকফাস্ট করে চাটা খেয়ে একেবারে বেরিয়ে গিয়েছিলাম। ভাবনাটা এমনই ছিল যে বাসায় গিয়ে হয়তো দুপুরের খাবার খাবো। আম্মু দুপুরের জন্য সব কিছুই রান্না করে দিয়েছিল। তবে তারপরও যখন 1টা-1:30 মতো বেজে গিয়েছে তখন মনে হলো যে না, বাইরে খাওয়া দাওয়া করে নেই, সাথে ড্রাইভার রয়েছে, তারও খাবার দাবারের প্রয়োজন আছে, খাওয়া দাওয়া সেরেই বরং বাসায় যাব। বাসায় ফিরতে ফিরতে দুপুর কিন্তু পার হয়ে গেছে, বিকালের শুরু মানে 3:30 মতো বেজে গেছে। লাঞ্চটা বাইরে না করে আসলে ভীষণ কষ্ট পেতে হতো। বাসায় এসেছি প্রায় 20 দিন পরে। এখন বাড়িঘরের কি অবস্থা বুঝতেই তো পারছো। তার উপরে গরম চলে এসেছে, এসি তো চালাতে হবে, 6 মাস মতো বন্ধ ছিল। এজন্য প্রথমে ঢুকেই মেয়ের বাবা এসি পরিষ্কারের পিছনে লেগে গেল। এরপরে ঘরদোর সব ঝাড়া মোছা, কাপড় চোপড় ধুয়ে গোসল ছেড়ে ফ্রি হতে হতে আমাদের কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে ঝটপট শুধু ভাত আর আলু ভর্তা করেছিলাম, বাকি মাছ, ডিম, শাক ভাজা, ডাল সব আম্মু রান্না করে দিয়েছিল দুপুরের জন্য। আরও অনেক কিছুই তো সে দিয়েছে। মায়ের বাড়ি থেকে যখন ফিরছি তখন খাবার নিয়ে তো চিন্তা করতে হয় না, রান্না খাবার, কাঁচা বাজার সব কিছুই দিয়েছে। আর এত বেশি পরিমাণে সব কিছু দিয়েছে যে আমাকে রান্নাবান্না নিয়ে তেমন একটা টেনশন কয়েকদিন না করলেও চলবে। তবে বাসায় যেহেতু 20 দিন পরে ফেরা, একটা দীর্ঘ ছুটি কাটিয়ে এসেছি, বাচ্চার পড়াশোনা আছে, নিজের অফিস রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা নাকানি চুবানি অবস্থার মধ্যে রয়েছি। পরের দিনগুলো ক্লিনিংয়ের পিছনেই কিন্তু অনেকটা গিয়েছে, কারণ পিছনে আবার নববর্ষ এসে চেপে ধরেছে। নতুন বছর মানে কিন্তু অনেক ধোয়া কাচা থাকে। বাসায় যেহেতু এতদিন পর ফিরেছি, দেখা যাচ্ছে যে বিছানার চাদর, জানালার পর্দা সব কিছুই ক্লিন করতে হয়েছে। সে সব কিছু আর শেয়ার করলাম না। অনেক আপুরা খুব সুন্দরভাবে ক্লিনিংয়ের ভিডিওগুলো তুলে ধরে, আমি অবশ্য সেগুলো একটু অ্যাভয়েডই করলাম, কারণ আমার অফিসিয়াল ব্যস্ততা প্রচণ্ড বেড়ে গিয়েছে অনেক দিন পরে আসার কারণে। আবার রোজা যেটা অনেকেই করছো হয়তো, আমাদের যে রমজান মাসে 30টা রোজা থাকে, এরপরে আরও 6খানা রোজা করতে হয়, নফল রোজা, সেগুলো তো চলছিল। আমার রোজা শেষ করার পরে আজকে কিন্তু আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই কটা দিন রোজা নিয়েও কিছুটা ব্যস্ততা গেছে। আর এই সময়ের রোজাগুলোতে তো সেভাবে ইফতার সেহরির আয়োজনটা থাকে না, কম বেশি করেও মিলিয়ে আমাদেরকে রোজাগুলো করতে হয়। তারপরে চলে যাচ্ছি নববর্ষের দিনে, অর্থাৎ গতকাল বিকালে সন্ধ্যার দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। আমার তো যেহেতু নফল রোজা ছিল, ইফতারের পর বেরিয়েছিলাম একটুখানি বাবুকে ঘুরিয়ে নিয়ে আসতে।
আমার অবশ্য বর্ষবরণ নিয়ে কখনোই সেরকম কোনো আলাদাভাবে আনুষ্ঠানিকতা পরিকল্পনা কিছুই করা হয় না। আমার মা এবং শাশুড়ি মাকে দেখেছিলাম নতুন বছর আসার আগে আগে বাসার সমস্ত কাপড় চোপড়, পর্দা, জানালার চাদর সব চেঞ্জ করে পরিচ্ছন্ন করে ফেলতো। সেই মতো আমিও করে রেখে দেই। এছাড়া বাড়তি আর তেমন কিছু করা হয় না। আর যেহেতু গতকালকে পহেলা বৈশাখের দিনে আমার নফল রোজার শেষ দিন ছিল, আমি তো রোজা ছিলাম। ওদের জন্য দুপুরে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা এগুলো করে দিয়েছিলাম। তো দুপুরে খেয়ে ওরা রেস্ট নিয়েছিল আর আমি ইফতারের সময় সেই খিচুড়ি, মাছ ভাজা খেয়ে ওদের নিয়ে বেরিয়েছি। আর আসার পরে এখানে দেখলাম যে এইরকম আইসক্রিমগুলো অনেক বিক্রি হচ্ছে। আমি বললাম চলো, বাংলাদেশের এইটা একটা ট্রেডিশন যে আমরা ছোটোবেলা থেকে আইসক্রিমটা খেয়েই বড় হয়েছি, এখনও বিলুপ্ত হয়নি। যদিও এখন দাম বেড়েছে, মানটা আগের থেকে কিছুটা খারাপই হয়েছে আমি বলবো, আগের মতো সেই ফ্লেভারটা পাই না। যা হোক, তবুও নববর্ষ হোক আর না হোক আমরা আইসক্রিমকে খেতেই থাকবো। আমাদের নববর্ষের দিন বলো, ঈদের দিন বলো, বার্থডে বলো, যাই বলো না কেন, ধর্মীয় বিশ্লেষণে যাব না, আমাদের কোনো সেলিব্রেশনই পূর্ণতা পায় না এই যে দোকানের আইসক্রিম ফুচকা ছাড়া। সে আমরা বাড়িতে যতই ভালো মন্দ খাই না কেন, আমাদের দোকানের এইগুলো একটু আধটু খেতেই হবে। আমি আর মেয়ে কিন্তু দুটো করে আইসক্রিম খেয়েছিলাম, আর যার জন্য কিন্তু আজকে আমার গলার অবস্থা বিশেষ একটা ভালো নেই। ভয়েসটা দিতে কিন্তু একটু সমস্যা হলো। জানি না তোমাদের কেমন লাগবে, যেমনই লাগুক, অনেকদিন পর এসেছি। আশা করি আমার বন্ধুরা ভালোবেসে আমার সাথে শেষ পর্যন্ত রয়ে গেছো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা।